মিটিংয়ে প্রজ্ঞাপন ঘোষণা, আমির খসরুর নির্দেশে ১৬,০০০ টাকা ও চূড়ান্ত তালিকা প্রকাশ। আজ ২৪ জুন ২০২৬ তারিখে এই প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে। আজ জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ ভাতা সংযোজন করা হয়। এই ভাতা নিম্ন গ্রেডের কর্মচারীদের সকল দাবি বাস্তবায়ন করার বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া সর্বনিম্ন ১৬,০০০ টাকা মূল্যের বিষয়টিকে বাস্তবায়ন করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন জায়গায় গুঞ্জন উঠেছে যে শতভাগ হারে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে। অবশেষে সেই গুঞ্জন সত্যিকারের বাস্তবায়িত রূপ নিল। দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির এই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা পর্যালোচনা হচ্ছিল। অবশেষে সরকারের উচ্চ পর্যায়ের এই সিদ্ধান্তের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল এবং চূড়ান্ত গেজেট প্রকাশের মাধ্যমে নতুন পে স্কেলের আনুষ্ঠানিকতা যাত্রা শুরু হলো। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এই পে স্কেল ৩ ধাপে বাস্তবায়ন করার কথা থাকলেও অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ বৈঠকে সেই সিদ্ধান্তে বড় পরিবর্তন আনা হয়েছে। আজকের চূড়ান্ত বৈঠকে ২ ধাপের পুরো পে স্কেল কার্যকর শেষ করার অনুমোদন পাস হয়। সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তের ফলে চাকরিজীবীরা নির্ধারিত সময়ের আগে তাদের বর্ধিত বেতনের পূর্ণ সুবিধা ভোগ করতে পারবেন। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অর্থ মন্ত্রণালয়ের এই বিশেষ অনুমোদনের ফলে বেতন কাঠামোর আমূল পরিবর্তন ঘটতে যাচ্ছে। ৩ ধাপের পরিবর্তে ২ ধাপে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় প্রশাসনিক জটিলতা যেমন কমবে, তেমনি মাঠ পর্যায়ের কর্মচারীদের দ্রুত অর্থনৈতিকভাবে লাভবান হবেন। বাজার দর ঊর্ধ্বগতি এই সময় সরকারের এমন দ্রুত ও কার্যকরী পদক্ষেপকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ঘোষিত নতুন গেজেটে প্রথম ধাপে সর্বনিম্ন বেসিক বা মূল বেতন ১০০% বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে পূর্বের সর্বনিম্ন মূল বেতন দ্বিগুণ হয়ে সরাসরি ১৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে মূল বেতনের এই বড় অংশ ১ লাফে বৃদ্ধি করা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি কোষাগার থেকে একটি বড় অঙ্কের বাজেট বরাদ্দ করতে হবে। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই এই অতিরিক্ত ব্যয়ভার বহনের জন্য প্রয়োজনীয় আর্থিক প্রস্তুতি ও রূপরেখা চূড়ান্ত করেছে। ২ ধাপ কার্যক্রম শেষ করার এই কৌশলগত সিদ্ধান্তের ফলে আগামী অর্থবছরগুলো বাজেট প্রণয়ন ও বাস্তবায়নে ইতিবাচক প্রভাব পড়বে। প্রথম ধাপের এই চূড়ান্ত গেজেট প্রকাশের পর থেকে দেশ জুড়ে সরকারি চাকরিজীবীদের মাঝে আনন্দ ও স্বস্তির হাওয়া বইছে। সর্বনিম্ন বেসিক ১৬,০০০ টাকা নির্ধারণের এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের কর্মস্পৃহা বহুগুণ বাড়িয়ে দেবে। একই সাথে আগামী দ্বিতীয় ধাপের চূড়ান্ত বাস্তবায়নের মাধ্যমে এই নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ রূপ সম্পূর্ণভাবে কার্যকর হবে। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আজ গেজেট প্রকাশ করার চিন্তাভাবনা একেবারেই ক্ষীণ ছিল, কিন্তু সকলেই যেহেতু গেজেট প্রকাশকে ইতিবাচক হিসেবে দেখেছেন এবং সরকারি চাকরিজীবীদের দাবির বিষয়ে একান্তভাবে দিক নির্দেশনা উপস্থাপন করেন, তাই সরকারি চাকরিজীবীদের সকল দাবি এখন থেকেই চূড়ান্তভাবে কার্যকারিতা রূপ লাভ করল। আজ বৈঠকে উপস্থিত পর্যালোচনা কমিটির একাধিক সদস্য গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন। তারা বলেন, এই পর্যন্ত বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের সংখ্যা নির্ধারণ করা হয়েছে প্রায় ২৪ লক্ষ। তারা তাদের প্রত্যেকটি দাবি বাস্তবায়নের জন্য দীর্ঘদিন থেকে লড়াই করে যাচ্ছেন। এটা তাদের পুরোপুরি প্রাপ্য একটি দাবি। যেহেতু প্রতি ৫ বছর পর পর বাংলাদেশের নিয়ম অনুযায়ী বেতন বৃদ্ধি করার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে এখন তাদের সকল দাবি বাস্তবায়ন নিয়ে যে ধোঁয়াশাটি তৈরি হয়েছিল তাদের সকল ধোঁয়াশা দূর করার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন স্কেল চূড়ান্তভাবে কার্যকর ঘোষণা করা হলো। কমিশন সূত্র নিশ্চিত করেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি কর্মচারীরা যে স্মারকলিপিগুলো প্রেরণ করেছেন তা অত্যন্ত গ্রহণযোগ্যতা পেয়েছে। তারা অবান্তর কোনো বিষয় উপস্থাপন না করে তাদের ন্যায্য দাবিগুলোর বিষয়ে প্রাধান্য দিয়েছেন। তাই সরকারি কর্মচারীদের সকল দাবি পূরণ করার বিষয়ে একতাবদ্ধ হয়ে কাজ করার অবস্থান নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা যে বেতন পাবেন এটা শতভাগ নিশ্চয়তা প্রকাশ করা হয়েছে। মূলত আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা নবম জাতীয় বেতন স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধার আওতায় পড়বেন বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।